কাজ করতেছি হচ্ছে আমার কচু খেতে। আপনাদের কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার কচু ক্ষেত আছে। তো সেইখানে আমি কাজ করতেছি হচ্ছে যে কচুগুলো আপনার উইটা পড়ছে, যেগুলা হচ্ছে যে মইজা গেছে গা, অলরেডি বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে গেছে, সেগুলো আজকে হচ্ছে তুলবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার নিজের ক্ষেত থেকে যে কচুগুলা সেগুলা আর কি তুই অলরেডি মইজা গেছে গা। তো আমাদের দিকে বলে হচ্ছে মইজা যাওয়া। তো সেইটা হইলে আপনার অলরেডি বিক্রির উপযুক্ত হয়ে যায়, বুঝতে পারছেন। তো সেই জন্য আমি হচ্ছে সেগুলো আজকে আপনার এই যে বস্তার মধ্যে ভরতেছি, সেগুলো বিচারা আপনাদের দেখাই। এই দেখছেন, এই যে এটা হচ্ছে আপনার গাঢ় কচু বলে, এটাকে বলে গাঢ় কচু। তো এই যে এই কচুগুলো আমি হচ্ছে তুলা বাজারে নিয়ে বিক্রি করবো, বুঝতে পারছেন। তো সেটা হচ্ছে আজকে বিক্রি করব না, আমাদের বাজারের দিন হচ্ছে আপনার সোমবার হচ্ছে বৃহস্পতিবার। তো ইনশাল্লাহ আমি আজকে হচ্ছে তুলতাছি, কারণ হচ্ছে কচু এখনও পর্যন্ত আমি কালকে করছিলাম, কয়েকদিন আগে রান্না করছিলাম। তো সেগুলো এখনও পর্যন্ত কম সিদ্ধ হয়েছে। তো আশা করা যায় ইনশাল্লাহ ভালো সিদ্ধ হবে। সেজন্য আমি হচ্ছে সেগুলো তুইলা একদিন রাইখা পরের দিন হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করব। এর ফলে কচুগুলা সিদ্ধ হতে অনেক সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন যে ওই সাইডে কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণ কচু হয়েছে, তো এই সাইডে কম হয়েছে। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা যা দিছে তাহাতেই আলহামদুলিল্লাহ আমরা খুশি। তো তাও আলহামদুলিল্লাহ ভালো টাকা বিক্রি করতে পারবো বাজারে নিয়ে। তো আমি সেগুলো নিয়ে বাজারে বিক্রি করি, আলহামদুলিল্লাহ ভালো টাকা বিক্রি করা যায়। এখনও পর্যন্ত বাজারে জানা গেছে বাজারে 60 থেকে 70 টাকা কেজি বিক্রি করা যায়। তো আমি ইনশাল্লাহ সোমবারের দিন বাজারে নেওয়ার পরে বাজারের দিকে আগে খোঁজ নিয়ে দেখবো যে বাজারে কত টাকা বিক্রি করে কচুগুলা। তো সেটা জানার পরে দেখবো যে কত টাকা বিক্রি করে। তো এই কচু হচ্ছে আপনার এই কচুগুলা হচ্ছে লতি হয় না। আরেকটা কচু দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে আপনার থাল কচু বলে। এই কচুগুলা বড় বড় হয়। আর যে ওই সময় যে কচুগুলো দেখাইলাম না, সেটা হচ্ছে আপনার গাঢ় কচু। তো সেই কচুগুলা আপনার হয় হচ্ছে যে হয় লম্বা চিকন লম্বা হয়, বুঝতে পারছেন। আর এইগুলা কচুগুলো আপনার থাল কচু যেটাকে বললাম, সেই কচুগুলো আপনার ভালো হয়, আপনার বড় হয়, বুঝছেন, গুল হয়। তো দেখতে পাচ্ছেন যে এই সাইডে হচ্ছে কচু গাছ আছে, এই সাইডেও আছে, আবার ওই সাইডেও আছে। কিন্তু মাঝে দিয়ে একটু সমস্যা হয়েছিল, কি মাঝে দিয়ে ভালো হয় নাই, ভালো করে হয় নাই মাঝে। কারণ হচ্ছে আমরা এই কচু ক্ষেতের মধ্যে ফার্স্ট অফ অল যখন লাগাইছিলাম, লাগানোর পরে এই কচু ক্ষেতের মধ্যে আমরা লাগাইছিলাম, কিনা বলে ওটা, হ্যাঁ, চাল কুমড়া আর না লাউ আর হচ্ছে মিষ্টি কদু। তো আমার পিছনের সাইড যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে মিষ্টি কদু ক্ষেত করছিলাম। আর হচ্ছে ওই সাইডে এই সাইডে হচ্ছে লাউ গাছ লাগাইছিলাম। তো এখন ইনশাল্লাহ চিন্তা করছি যে এখন আপনার যে আমি লাগাবো, সেটা হচ্ছে বেগুন গাছ লাগাবো। যে পুরা ক্ষেতের মধ্যে ইনশাল্লাহ আমি টার্গেট নিয়েছি যে এই পুরা ক্ষেতের মধ্যে আমি হচ্ছে যে আমি দেখাই আপনাদের, এই দেখতে পাচ্ছেন পুরা ক্ষেতের মধ্যে আমি আপনার লাগাবো, কেন আমরা বেগুন লাগাবো, লম্বা বেগুন। শীতের রমজানকে টার্গেট করে, রমজান এখনও পর্যন্ত 6 মাস সময় আছে। তো ইনশাল্লাহ আমি এই কারণে আগাম চাষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন। ইনশাল্লাহ প্রতিদিন রাত 7টার সময় ইনশাল্লাহ আমি লাইভে আসতেছি, আর ইনশাল্লাহ রাত 8টায় ব্লগ ভিডিওগুলো আপলোড হচ্ছে। সবাই ব্লগ ভিডিওগুলো দেখবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে কাউসার এগ্রো ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।